মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যদি এই ধরনের পেজ তৈরি করতে চাই কিভাবে করব আজকে আমরা শিখবো। দেখুন পেজটা খুব সুন্দর একটা দেখতে লাগছে, এটা কিভাবে তৈরি করব আজকে আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ডে। ধরুন দেখা যাক, প্রথমেই আমরা চলে যাই, নতুন একটা পেজ নিয়ে নিই। নতুন পেজ নেওয়ার পর আমরা এখানে জুমটাকে 48 ছিল, এটাকে 100 করে দিই। 100 করে দিলাম। 100 করার পর চলে যাবো পেজ লেআউটে। পেজ লেআউটের পর সাইজে ক্লিক করব, A4 সাইজ। এবার ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর এখানে শেপে ক্লিক করব। এই একটা শেপ নিয়ে নেব। শেপ নেওয়ার পর এখান থেকে আমরা শেপটাকে এঁকে নেব। এঁকে নেওয়ার পর এটাতে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখুন এডিট পয়েন্টার বলে এখানে একটা অপশন আছে, এডিট পয়েন্টার। এই এডিট পয়েন্টারে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে একটা ব্ল্যাক, এখানে একটা ব্ল্যাক এই ডট চলে এসেছে, এখানে ব্ল্যাক ডট, এখানে ব্ল্যাক ডট চলে। আমরা যদি মাউসটা এখানে নিয়ে যাই, ক্লিক করি, দেখুন এই একটা সাদা ডট, এই একটা সাদা ডট চলে এসেছে। এরপরে এই সাদা ডটটাকে ধরে যদি আমরা মাউসটা ড্র্যাগ করে উপর দিয়ে তুলি, দেখুন একটা কার্ভ তৈরি হয়ে যাবে। দেখুন একটা কার্ভ তৈরি হয়ে যাবে। কার্ভ তৈরি হয়ে যাওয়ার পর আমরা এটাকে কিবোর্ডে কন্ট্রোল ডি দাবাবো, তাহলে একটা ডুপ্লিকেট, দেখুন একটা ডুপ্লিকেট চলে এসেছে। ডুপ্লিকেট আসার পর এখানে একটা ব্ল্যাকটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এটাকে মাউসটাকে ধরে ওপর দিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে কন্ট্রোল ডি টিপে আরেকটা ডুপ্লিকেট করে নেবো, কন্ট্রোল ডি ডুপ্লিকেট। এরপরে মাউসটাকে ধরে নিয়ে আসবো। এটা এই মিডিলের যে পয়েন্টারটা আছে, এই পয়েন্টারটাকে ধরে আমরা যদি ঘোরাই, এটা ঘুরে যাবে, এটা ঘুরে গেল। এরপরে এটাকে নিচে দিয়ে নামিয়ে নিয়ে আসবো পেজের শেষে, একদম এখানটাতে শেষ, নিচে নিয়ে চলে এলাম। নিচে নিয়ে আসার পর কন্ট্রোল ডি দেওয়া আরেকবার, আবার একটা ডুপ্লিকেট তৈরি করে নিলাম, যে ডুপ্লিকেট। এবারে এই কালারটাকে চেঞ্জ করে দিলাম এখান থেকে, নিয়ে এটাকে একটু নিচে দিয়ে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর দেখুন এটা আমাদের উপরেও ডিজাইন তৈরি হয়ে গেছে, নিচেও কার্ভ ডিজাইন তৈরি হয়ে গেছে। এরপরে এই পেজটার উপরে ক্লিক করব, তারপর ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পর এখানে পেজ কালার দেবো। আমি আপনার পছন্দ মতো পেজ কালার দিয়ে দিলাম, ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন আমাদের পেজটা পুরো কার্ভের মতো তৈরি হয়ে গেছে। এটা যদি ক্লিক করে আমরা একটু একটু সরিয়ে নিয়ে আসি, এটাকে অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেখুন এরপরে যদি আমরা ভিউ করি, ভিউ যে যদি ওয়ান পেজ করি, দেখুন পেজটা ঠিক আমাদের এরকম দাঁড়াবে। এইরকম ভাবে আমরা একটা পেজ তৈরি করতে পারবো সুন্দরভাবে। এদিকে একটা কার্ভ তৈরি, এরপরে এর পেজের মধ্যে লেটার বা প্যাড যা কিছু আর লিখতে পারেন। এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডে শেপের সাহায্যে আমরা পেজ তৈরি করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।